বাসার সবার জন্য সকালের নাস্তায় আলু ভাজি রুটি বানিয়েছি। জীবনের প্রথম রুটি এত পারফেক্ট হয়েছে। আমার অনেকদিন ধরেই কুমিল্লার বিখ্যাত রসমালাই খেতে ইচ্ছা করতেছিল। বিকেল টাইমে বাবাইকে নিয়ে বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। বাসায় আসার সময় কিছু বাজারও করেছি। আজকের আমার ডেইলি ব্লগ এগুলো নিয়েই থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে বাসার সবার জন্য রুটি আলু ভাজি বানানোর জন্য রান্নাঘরে চলে আসি। আলু ভাজিটা আমি আলু কেটে আগেই বসিয়ে দিয়েছি, তারপরে রুটি বানাচ্ছি। সেই দিকে চুলায় আলু ভাজি হতে হতে আমার সব কয়টা রুটি বেলা হয়ে গিয়েছে। আর সব কয়টা রুটির মধ্যে একটা ছোট্ট রুটি হয়েছে। ছোটবেলায় দেখতাম আম্মু রুটি বানাতো, সবগুলা রুটির মধ্যে একটা ছোট রুটি হতো। সেই ছোট রুটিটাকে আমি বলতাম এটা নাকি রুটির বাচ্চা। যাই হোক, জীবনের প্রথমবার আমি এত সুন্দর করে রুটি বানিয়েছি। রুটি একদমই পারফেক্ট হয়েছে। আমি তো আগে রুটি একদমই বানাতে পারতাম না। ময়দা যে কিভাবে গুলে সেটাই হতো না। রুটি বেলার তো দূরের কথা, আর রুটি বানাবো কি করে বলেন। আজকে মাশাআল্লাহ এত সুন্দর করে আমি রুটি বানিয়েছি। বাসার সবাই দেখে খেয়ে তো পুরাই অবাক। যাই হোক, বাসার সবাইকে আলু ভাজি দিয়ে রুটি খেতে দিলাম, আমি নিজে খেলাম। তারপর বাসার সবাই রসমালাই খেলাম। আমার অনেকদিন ধরেই কুমিল্লার রসমালাই খেতে ইচ্ছা করতেছিল। আমি যদিও মিষ্টি খুবই কম খাই, একেবারে খেতেই পারি না বলে চলা যায়, কিন্তু কুমিল্লার রসমালাইটা আমি খাবই। আপনারা সবাই জানেন কুমিল্লার বিখ্যাত হচ্ছে রসমালাই। আমি মিষ্টি খেতে পারি না, কুমিল্লার রসমালাই এত ভালো লাগে আমি খাই, তারপর আবার ঝাল খাই, তাহলে বুঝেন আমার খেতেই হবে কুমিল্লার রসমালাই। যাই হোক, এরপর দুপুর টাইমে আম্মু দেখি রান্না করতেছে গরুর মাংস। আমি আম্মুকে বলতেছিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো, কিন্তু আম্মু সেদিন বিরিয়ানি রান্না করেনি, মাংস রান্না করছে সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য। এই তো দুপুর টাইমে মাংস দিয়ে ভাত দিয়ে খাচ্ছি। তারপর বিকেল টাইমে আমি আর আমার বাবাই একটু বাইরে বের হই ঘোরার জন্য। আমরা ফুচকা খাই। আজকে আমরা যেখান থেকে ফুচকা খেয়েছি এটা হচ্ছে নয়াপুর আনোয়ারা সুপার মার্কেটের সামনে। আপনারা যারা নয়াপুরের মানুষ আছেন, কোথা থেকে ফুচকা খাবেন বুঝতে পারছেন না, নয়াপুর চটপটি ফুচকার দোকান থেকে খেতে পারেন। খুবই মজার হতে পারে, এটা পাবলিক প্লেস, তারপরও ফুচকা চটপটি অনেক মজার। এরপর শুটকির ভর্তা দিয়ে একটা চিতই পিঠা খাই। ভর্তাটা অনেক ঝাল ছিল, ঝাল তো হবেই যেহেতু এটা বাহিরের কিনা পিঠা। মা ছেলে ঘোরাফেরা শেষ করে বাজারে যাই, কিছু কাঁচা বাজার লাগবে, কাঁচা বাজার কিনি। তারপর মাছ বাজারে গিয়েছি, মাছ কিনেছি। সেদিন শুধুই তেলাপিয়া মাছ কিনেছি। বাজার থেকে যা যা লাগে আরো টুকিটাকি কিছু কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেই। ও আরেকটা জিনিস আমার বাবাই কিনেছে, তা হচ্ছে মার্কেট থেকে এই টিয়া পাখিটা কিনেছে। টিয়া পাখিটা খুবই কিউট ছিল, আমার বাবাইয়ের অনেক পছন্দের। তারপর রাতের বেলা আমরা বাসার সবাই একসাথে বসে টিভিতে রূপকথার গল্প দেখতেছিলাম। তার মধ্যে আন্টি একটা জাম্বুরা দিয়েছে, সেই জাম্বুরাটা আম্মু সুন্দর করে কেলিয়ে নিয়েছে। একটু আগে আম্মু আমরা কেটেছিল লবণ দিয়ে মাখিয়ে, আগে আমরা খেয়েছি, তারপরে জাম্বুরা খাবো। অনেক আগে জাম্বুরা কাটলে এরকম ভাবে জাম্বুরার খোলস টুপির মতন মাথায় দিতাম। জাম্বুরার খোলস আমার বাবাইয়ের মাথায় দিয়ে ছোটবেলার পুরাতন অতীতটাকে একটু মনে করলাম আর কি। যাই হোক, আমরা বাসার সবাই জাম্বুরা খেতে খেতে রূপকথার গল্প দেখতে দেখতে আজকের মতন আমার এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।